খামোশ! হুজুর আর একটা পাও সামনে দিবেন না। এত ছিলাম গোপনে, এখন আইলাম ওপেনে। মাল কামাবো আপনার থেকে। কি আছে বাইর করেন। উস্তাদ বলছি কি, ওতে হুজুর মামুর হাতের কাছে কি টিয়া পয়সা দেনি, সর্বোচ্চ 4-5 টাকা লাগতে পারে। এই শালা, তুই কি আমার থেকে বেশি জানোস? রোজার মাসে হুজুরদের ইনকামের সম্বন্ধে তোর আইডিয়া আছে? তারাবির নামাজ পড়াইয়া বহু টাকা পায়। তারপরে ওই যে দাওয়াত খাইতে যায় এক এক বাড়িতে, দাওয়াত খাওয়ার পরে 500-1000 টাকা পাচ্ছে। কবর জিয়ারত করে 500-1000 পাচ্ছে। তারপরে ঈদের নামাজ পড়াইতে যায় টাকা পাচ্ছে। অনেক টাকা তাদের কাছে। টাকা বাইর করেন, কোনো কথা শুনতে চাই না। তোমরা কারা? আমরা গুন্ডা, হারুন গুন্ডার নাম শুনেন নাই? ও, হারুন গুন্ডা। ইয়েস। তোমরা কি মুসলমান? অবশ্যই মুসলমান। এটা কি মাস জানো? এটা রমজান মাস। রমজান মাসে ইবাদতের মাস। হ্যাঁ, যে ইবাদত করলে যেমন দ্বিগুণ সওয়াব হয়, পাপ করলেও সেই রকম দ্বিগুণ পাপ হয়। হ্যাঁ, তোমরা যে এই পাপ কাম করছো, এই নিজেরাই রমজান মাসে মানুষ একটু উৎসব করবে, আনন্দ করবে, ঈদ আসতেছে, রোজা ইফতারি করবে, তোমরা তা না করে এই যে পাপের কাজ করছো, এর দায় দায়িত্ব কে নেবে? এই দায় দায়িত্ব কয় কি? এই দুইটা নিবে, আমার মা নিবে, আমার বউ নিবে, আমার বোন নিবে, সবচেয়ে বেশি আমার বউ নিবে। এই শালা মাতারির শাড়ি গয়না কত কিছু কিনে দিচ্ছি। ভুল, তোমার সব কিছুই ভুল। কিসের ভুল? ভুল মানে, যাও তোমার বউকে জিজ্ঞেস করো তো, তোমার সেই পাপ কাজের দায়িত্ব সে নেবে কিনা, অংশী হবে কিনা। ওরে বাবারে, নিজের অনেক চালাক মনে করেন। আমি বোর কাছে যাই, আপনি পুটুসকারি বাইকে যান, তাই না? না রে ভাই, আমি নিজে চালাক না, আমি বলছি সহি কথা। আমি বলছি এই কথা যে তুমি যাও, ওদের কাছে চাক্কু দিয়ে যাও, আমি ওদের জিম্মায় থাকবো। আচ্ছা, আমি তোর বাবিরে জিগাই আই, শালা মারানির যে এত খাবার খাবাই, এত কাপড় চোপড় দিই, টাকা পয়সা দিই, এই গুনার বাগি হবে কিনা তোরা চুরি দিয়ে আটকে রাখবি, ভালো করে খেয়াল রাখবি। টাকা দেখিস। বেশি বাড়াবাড়ি করি না, বেশি বাড়াবাড়ি করলে সৈন্যত না দ্বিতীয়বার আবার আমরা করি। কাম করতে করতে জীবনটা কাল শেষ হয়ে যাইতেছে। এই এই আন্দারিকা কই যাস? ওইদিকে ঘটনা কি? এই যে বালতিটা বড়াই লইহি। আচ্ছা, বালতি পরের কথা, ইম্পর্টেন্ট কথা আছে। হাও ঘটনাটা কি? এই সন্ধ্যাকালে, কালীমুহা সন্ধ্যাকালে যে আইছো, কি লিগে আইছো? রোজা তো রাও নাই, ইফতারি করতে আইছো? ইফতারি করতে না, সময় খুব কম, হুজুর দাঁড় করাই দিয়ে আইছি। শুধু একটা প্রশ্নের উত্তর দিবি আমারে। এই যে আমি হারুন গুন্ডা, এই যে ডাকাতি করি, জেল খাড়ি, মারামারি করি, কাটাকাটি করি, কত রকম দুষ্টামি করি, এই যে আমি কামাই করি, আনি তোরে খাওয়াই, তোরে শাড়ি গয়না দিই, তোরে স্বর্ণ গয়না দিই, আরামে রাখছি, আমি যে গুনাহটা করতেছি, এই গুনার বাকি কি তুই হবি? কি ডঙ্গের কথা লইয়া আইছে? তোমার গুনার বাগে মুই হইতে যামু কি লিগায়? গুনাহ কি মুই হরছি? আরে তুই করস না, ঠিক আছে, আমি তো এসব কাজ করতে যাই, গুনাহ করতেছি। আমি তো জানি যে আমার বিবি আমাকে এত ভালোবাসে, অবশ্যই আমার গুনার অংশীদার হবে সেই, তাই না? সারা জীবন কষ্ট করে নামাজ পড়ছি, রোজা রাখছি, কত সওয়াব আদায় করছি, হেইয়া বিসর্জন দিয়ে তোমার গুনার বাগে নিমু? অসম্ভব কথা, পারবো না। কোনো কাজ হবে না, গুনার বাগে তোকে নিতে হবে। কারণ আমি যে গুন্ডামি করে, ডাকাতি করে, চুরি করে আনছি, এগুলো তুই খাইছস, আমি খাইছি। আমার কথা হইলো, মানুষ বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর আমি যেহেতু বেহেশত নেই দোজকি, তাহলে তুই আমার লগে দোজকে যাবি, সোজা কথা। এই সইছে ভুলভাল কথা বলছো। কে তুমি ফেরাউনের কথা শোনো নাই? ফেরাউন হইছে জাহান্নামী, আর ফেরাউনের বউ আসিয়া হে আল্লাহরে ভয় করছে, এই লাগি তো হে বেহেশতি। আর হেও তো ওই ফেরাউনের ঘরেরটা খাইছে, এই করছে, তাই হে যদি জান্নাতে যাইতে পারে, মুই যাইতে পারবো না কি লিগে? এই বেশি কথা কইস না, আমি একটা লোক দাঁড় করাই আইছি, টাইম একবারে কম। তুই শুধু হা না বল যে আমি যে গুনাহ করছি এটার ভাগি নিবি কিনা। নিমুনা মানে নিমুনা, পারবো না। তোমার গুনার ভাগে তুমিই নেও। তাই নাকি? আহারে শালার মাতারি রে, আরে বেঈমান, বেঈমান বলো বেঈমান, তুই আস্তে একটা বেঈমান, তোর জন্য এত কিছু করছে, আজকে তুই গুনার ভাগে নিলি না, মনে বড় আঘাত দিলি মাতারি। সারা জীবন খাওয়াইলাম, আর এখন রংবাজি করলি, হ্যাঁ বেঈমানি করলি আমার সাথে। লাত্তি খাবি বুইরা। ওই যে তোমাদের ওস্তাদ আসছে। কে আসছে? পেলেন কেন? নিরামিষ হয়ে আইছে কেন? কি খবর বাবাজি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা মতো আমার বিবির কাছে গেছিলাম, তো কইছে তুমি কি থেকে খাওয়াইবা, চুরি করবে না ডাকাতি করবে, আমার আনি খাওয়াইবা, সেটা তো আমি তোমার পাপের ভাগী হব না। তো আমি তোমার স্ত্রী, তোমার কর্তব্য আমাকে খাওয়ানো, আমাকে কাপড় চোপড় দেওয়া। তুমি আর ডাকাতি করো না, চুরি করো না, হাইজ্যাক করো, সে দায় দায়িত্ব আমি নিব না। অতএব তোমার গুনার কাজের ভাগী আমি হব না। মারহাবা মারহাবা। হে মারহাবা গসকা, বুঝছো এটার অর্থ? তার মানে আজ থেকে গুন্ডামি করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, ভালো হয়ে যাইতে। হ্যাঁ হ্যাঁ হুজুর, মা জননী অনেক বুদ্ধিমতী। আচ্ছা আমি বলছি একটা কথা শুনেন,
এই রমজান মাসে আপনারা চুরি ডাকাতি করতেছেন, আরও লোকে করে। কিছু লোক ঘুষ দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে রমজান মাসে। এই যে আমরা পাপ কাজ করছি, এর অংশীদার মা বাবা ভাই বোন কেউ হবে না। আমাদের সারা জীবন দোজগে মরার পর সারা জীবনটাই দোজগে কাটিয়ে দিতে হবে। তাই আমরা হুঁশিয়ার হয়ে যাই, এই রমজানে কোনো অন্যায় কাজ করব না, আমরা কোনো পাপের কাজ করব না। আমরা যতদূর পারি আল্লাহ ওয়াস্তে, আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য, তার সন্তুষ্টি কামনার জন্য আমরা সবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করব। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দিন মাবুদ। আল্লাহ আল্লাহ আমি আপনি করবো না। শোনেন, এই যে পাপী লোকটা ফরিয়াদ শোনেন আপনি। আল্লাহ আল্লাহ গুনাহ মাফ করে দিন মাবুদ গো।